সুখে থাকতে ভূতে কিলায়। দর্শক, আপনারা কি এই বাংলা প্রবাদ বাক্যটার সাথে পরিচিত? আশা করি যারা বাংলাদেশী আছেন তারা সবাই পরিচিত। এটা আমরা তাদের ক্ষেত্রে বলি যে যারা ধরেন অনেক বেশি সুখে আছে, ভালো আছে, কিন্তু হঠাৎ করে একটা বেগতিক কাজ করে বসে, যার কারণে পুরো একটা তুলোধনা তাদেরকে করা হয়। তো এটাই হচ্ছে সুখে থাকতে ভূতে কিলায়। তো যাই হোক, আজকে ভাবছেন যে ফারজানা আপু কাকে কিলাতে যাচ্ছে। না, কিলাতে যাচ্ছি না। আর আপনারা জানেন যে আমি খুব গঠনমূলক ভাবেই আসলে সমালোচনা করতে ভালোবাসি। তো সেটাই আজকে করব একজনের জন্য। সেটা কে বলুন তো? হ্যালো ইউএসএ জর্জ ভাই। তো জর্জ ভাই, আগে আমি বলে দিচ্ছি যে আপনি আসলে ভাই বাধ্য করলেন ভাই আপনাকে নিয়ে কথা বলতে। আমি 2 দিন হলো খেয়াল করছিলাম যে আমি ভাবছিলাম আপনি ভিডিওটা নামিয়ে দেবেন আপনার আইডি থেকে, বাট আপনি নামাচ্ছেন না। আপনি খুবই এনজয় করছেন। আমি কমেন্টের রিপ্লাই গুলো দেখলাম যে আপনাকে যারা কমেন্ট করছে আপনি সেগুলো আবার এত সুন্দর করে, খুব সুন্দর করে আরো কিভাবে অপমান করা যায় শাকিব খানকে সেভাবে করে রিপ্লাই করছেন। তো আমি ভাবলাম না, এবার তাহলে ভিডিওটা করা উচিত, তাই না জজ ভাই? যাই হোক, শুরু করা যাক। তো আমাদের শ্রদ্ধেয় জজ ভাই, তিনি একটা ভিডিও করেছেন হঠাৎ, আমাদের নিউ ইয়র্কের। তিনি আবার থাকেন হচ্ছে ফ্লোরিডাতে অনেক বছর ধরে, কিন্তু হ্যাঁ, খুবই সিনিয়র ভাই আমাদের। তো আমিও, আপনারা হয়তো অনেকে হ্যালো ইউএসএ দেখেন, ওখান থেকে অনেক আপডেট পান, অনেক ইনফরমেশন পান। আর আমার হঠাৎ করে মাঝে মাঝে আসে, আমিও বেশ ভালো লাগে। আসলে প্রবাসী ভাই বোন একটা সম্পর্ক, তাই না? আমারও ভালো লাগে, আমিও দেখতাম। তো হুট করে আমাকে আমার কয়েকজন আমার ফ্যান ফলোয়ার যারা ভালোবাসে আমাকে, তারা ইনবক্সে পাঠানো শুরু করে দিল। পরে আমি গিয়ে দেখলাম ভিডিওটা। তো তিনি থাকেন হচ্ছে আপনার ফ্লোরিডাতে। তো ভালো কথা। এখন উনি একটা এখানকার একটা শহর যেটা হলিউড, সেখানে একটা রাস্তা আছে, একটা স্ট্রিট আছে, এবং আপনারা জানেন যে এখানকার প্রত্যেকটা স্ট্রিটের নাম থাকে, ঠিক আছে? তো ওটা হচ্ছে আপনার ওয়াক অফ ফেম, এটা একটা স্ট্রিট। তো ওই স্ট্রিটে হলিউডের যত আপনার হচ্ছে পূর্বপুরুষ থেকে শুরু করে যত সুপারস্টার, মেগা স্টার, স্টার, তাদের নামগুলো না ওই স্ট্রিটে আছে, লেখা আছে। এখন ওটার উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে, গাড়ি চালায়। এর কিন্তু এটা না তাদেরকে অসম্মান করছে, এটা জাস্ট একটা আপনার হচ্ছে ওয়াক অফ ফেম, ঠিক আছে? এখানে থাকবেই এটা, ওকে? তো সেখানে হুট করে কেন আমাদের জজ ভাইয়ের মনে হয়ে গেল যে আরে যাই তো হলিউডের রাস্তায় একটু যাই তো, দেখি তো শাকিব খানের নাম আছে কিনা। আহা, আমার তো চোখে পানি চলে আসলো। শাকিব খানের নাম কেন নেই? এটা আমাদের জজ ভাইয়ের প্রচুর কষ্ট মনে। এখন তার এই কষ্ট দেখে আমার মনে হচ্ছে যে আহারে জজ ভাই, আপনি কেন বলুন তো আদা জল খেয়ে আপনার নিজের সম্মানটা নিজে আপনি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। এতে করে কিন্তু শাকিব খানের বিন্দু পরিমাণও কিচ্ছু হয় নাই, বিশ্বাস করেন। কিন্তু আপনার ইমেজটার একটু প্রবলেম হয়ে গেল। কারণ আমরা তো চাই যে আপনি গঠনমূলক ভাবে কথা বলবেন। আপনি এরকম এলোপাথারি ভাবে একজনকে টেনে হিচড়ে নামানোর চেষ্টা করবেন, এটা আপনার সাথে যায় না জজ ভাই, সত্যি কথা। এখন আপনি বলছেন আপনি হলিউডে বসে আপনি ঢালিউডের খবর নেওয়ার চেষ্টা করছেন, এটা কি আসলেই মানানসই? সর্বোচ্চ আপনি হতে পারে ঢালিউডের খবর গিয়ে আপনি টালিউডে খোঁজ নিতে পারেন, পার্শ্ববর্তী দেশ। তাই বলে আপনি লক্ষ লক্ষ মাইল দূরের এই দেশ, 7 সমুদ্র 13 নদীর দেশ হলিউডে এসে আপনি ঢালিউডের হিরোর খোঁজ নেবেন যে ওয়াক অফ ফেমে কেন নেই, কানাকাটি করবেন? ওয়াক অফ ফেমে আমি একটু এখন মনে হচ্ছে আপনার জন্য কান্নাকাটি করে আমারও দেখা উচিত যে সেখানে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, তাদের নাম আছে কিনা। কারণ আমরা তো তাদেরকে বেশ গুরু ভাবি, তাই না? রাইট, আমাদের শাকিব খান, তো তাদের নাম আছে কিনা এরকম আমার মনে হচ্ছে যে আমি ওই হলিউডের ওই ওয়াক অফ ফেম রাস্তায় গিয়ে আমিও একটু কান্নাকাটি করে খুঁজি যে আরে আমার শাহরুখ খানের নাম কেন নেই, আমার অমিতাভ বচ্চনের নাম কেন নেই। আপনার এত কান্নাকাটি করার শখ, তাহলে তো বাংলাদেশে আরো অনেক ইস্যু আছে, আপনি সেগুলো নিয়ে কান্নাকাটি করেন। দেখুন জজ ভাই, এটা আপনিও ভালো করে জানেন, আর দর্শক আপনাদেরকে বলছি, আমেরিকার প্রত্যেকটা রোডে যখন কোনো নামকরণ এরকম করা হয়, সেটা না উইকিপিডিয়ায় থাকে যে ওই রোডের মধ্যে কোন কোন নাম আছে, কেন নাম আছে, কবে কত তারিখে এই নামগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিটেইলস থাকে উইকিপিডিয়ায়। তো আমাদের জজ ভাই যদি আসলে জানার এতই আগ্রহ থাকতো, তাহলে সে উইকিপিডিয়া সার্চ করে দেখতো যে শাকিব খানের নাম আছে কিনা, তাই না? এটা পুরোটাই হাস্যকর যে আমি হলিউডের একটা রোডে আমি খুঁজবো হচ্ছে আমার শাকিব খানের মেগাস্টারের নাম, এখন নেই। এর হচ্ছে তিনি মেগাস্টার কি করে হয়? এটা পুরোটাই একটা লেম জোক হয়ে গেছে, যেটা আসলে জজ ভাই আপনার সাথে কোনোভাবেই যায় না। আবারও বলছি আমি জানি না আপনি এটা কেন শুধুমাত্র এই ভিডিওটাই করেছেন আপনি শাকিব খানকে এতটা নিচু প্রমাণ করার জন্য। হতে পারে জজ ভাই, হতে পারে আপনার চয়েস আলাদা, আমাদের চয়েস আলাদা। হ্যাঁ, তো আপনি একজন সাধারণ মানুষ, এবং আজকে আমি কিন্তু কোনো শাকিব ফ্যান বা শাকিবিয়ান হিসেবে বলছি না, আমি একজন ধরুন খুবই সাধারণ মানুষ, ঠিক আছে? আমিও একজন প্রবাসী, আপনিও একজন প্রবাসী। তাই আমার কাছে এটা খুবই অদ্ভুত লেগেছে জজ ভাই কি করে এটা বলছে, কারণ আমি তো জজ ভাইকে এভাবে দেখি না। সেই মানুষটা একদমই অবিবেচকের মতো কথাগুলো বলে ফেললো।
মানে আপনার পুরো ভিডিওটাতে মনে হয়েছে আপনি ইচ্ছাকৃত শাকিব খানকে ছোট করে হিউমিলিয়েট করে আপনি কথা বলেছেন, আর এর সাথে করে আপনি নিজেকে অনেক বেশি ছোট করেছেন। শাকিব খানের কিচ্ছু হয়নি, শাকিবিয়ানরা বা যারা শাকিবকে ভালোবাসে তারা কেউ কিচ্ছু মনে করেনি এই ভিডিওতে, বরঞ্চ আপনাকে গালিগালাজ করে একাকার অবস্থা করেছে। কেন জজ ভাই, কেন গালিগালাজ আপনি খাবেন বলুন তো? এটা কিন্তু একজন প্রবাসী হিসেবে আমার ভালো লাগেনি। আমি আপনাকে অবশ্যই অনুরোধ করব যে এরপর থেকে আপনি যখন কোনো কথা বলবেন একটু ভেবে চিন্তে বলবেন, আপনি যেরকম ভাবে বলে থাকেন। আমি জানি না এটা হুট করে আপনি কি করে ফেলেছেন, বাট যদি ভালো না লাগে ইগনোর হিম, জাস্ট ইগনোর হিম। আপনার ভালো লাগতেই হবে শাকিব খানকে এমন কোনো বিষয় না, অনেকের ভালো লাগে না। তা আপনি কি ওদের দলে পড়ে যাচ্ছেন যে আপনি টেনে টেনে শাকিব খানকে নামানোর চেষ্টা করবেন, উল্টা নিজেই নেমে চলে যাচ্ছেন? এটা করবেন না। ভালো লাগছে না ইগনোর করুন, দেখতে হবে না তার মুভি, ব্যাস শেষ। কিন্তু তাহারকে কাদা ছুটোতে গিয়ে আপনি নিজের মুখে কাদা টাদা মেখে একাকার অবস্থা করে একজন একটা মূর্তমান একটা মূর্তি হয়ে বসে আছেন। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ জজ ভাই। আমার ভিডিও থেকে কিছু মনে করবেন না, আসলে একজন প্রবাসী হিসেবে এটা দেখে আমার খুব খারাপ লেগেছে যে সবাই আপনাকে অনেক রকম কথাবার্তা বলছে। যদিও আপনি কেয়ার করেন না, কিন্তু আমি কেয়ার করি, কারণ আপনি কাজটা তো আসলেই ঠিক করেননি। থ্যাংক ইউ।